শহরের নাজিরারটেকের মুস্তাকপাড়ার মহসানা বেগম বৃষ্টির দিনে যার কর্মহীন জীবনের কষ্টের গল্প তুলে ধরে প্রতিবেদন প্রকাশিত হয় পেনোয়া নিউজে, যেখানে তুলে ধরা হয় স্বামী নিখোঁজের পর থেকে মেয়েকে নিয়ে কত কষ্টে জীবনযাপন করছেন মহসানা। সংবাদ প্রকাশের পর বুধবার মহসানার বাড়িতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসিদ। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, সাথে গ্যাস সিলিন্ডার ও চুলা নিয়ে মহসানার বাড়িতে হাজির হয় ইয়াসিদের ভলান্টিয়াররা। বৃষ্টিতে আয়ের উৎস বন্ধ হওয়ায় মহসানার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে হঠাৎ ইয়াসিদের এমন উপহার পেয়ে উচ্ছ্বাসিত মহসানা বেগম। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটিকে। ইয়াসিদের নির্বাহী পরিচালক কাইসার হামিদ বলেন, পেনোয়া নিউজে প্রকাশিত প্রতিবেদন দেখে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন মহসানার বাড়িতে। এছাড়া বৃষ্টির দিনে কর্মহীন হয়ে পড়া মহসানাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের আহ্বান জানান তিনি। মূলত আমরা গতকালকে পেনোয়া নিউজে এই স্টোরি দেখলাম যে মূলত এই এলাকার মানুষজন খুবই অবহেলিত এবং বেশিরভাগ মানুষ সুটকি মহলের সাথে জড়িত, পরিশ্রম দেয়, ওখানে শ্রম দেয়। তো মূলত এই সময় তাদের বিজনেস বন্ধ এবং তারা কাজ করতে পারছে না। এবং যে আন্টির বাসায় আমরা আসছি, আমরা দেখলাম খুব কষ্ট হচ্ছে ওনার এখন এই মুহূর্তে জীবনযাপন করার জন্য। তখন আমরা দেখলাম যে ওনার বেশ কিছু জিনিস খুবই ইমিডিয়েট দরকার হয়ে পড়েছে। তো পরে আমরা পেনোয়ার সাথে যোগাযোগ করি। আর একই সাথে এই ভিডিওটা যারা দেখবে এবং আমাদের সমাজে আরও অনেক বিত্তবানরা আছে, তারাও ওনাদের মতো অনেকগুলো ফ্যামিলি আছে, এখানে আছে, ওনাদের আশেপাশে আছে, তাদেরকে তাদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াবে, এই জাস্ট এই মোটিভেশন থেকে কাজটা করা। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রান্সের পেরিস শহরে অবস্থানরত এক প্রবাসী পেনোয়ায় প্রকাশিত সংবাদ দেখে আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন মহসানার কাছে। মহসানার মতোই শুটকিপল্লীতে অসংখ্য নারী শ্রমিক রয়েছে। বর্ষায় তাদের জীবন জুড়েও নেমে আসে সীমাহীন অর্থাভাব আর দুর্ভোগ। ধার দেনা করে চলে অভাবের সংসার। রুদুশি রিদি, পেনোয়া নিউজ।